বিশ্বজুড়ে প্রচলিত মৃতদেহ সৎকারের কত নিয়ম সম্পর্কে আপনি জানেন? মৃত্যুর পরেও দেহটির উপর অত্যাচারের শেষ নেই। তবে এসব নাকি শেষকৃত্যের রীতি। কবর দেওয়া, আগুনে পোড়ানো, মমিতে পরিণত করা, এমনকি মৃতদেহ খেয়ে ফেলার প্রথাও রয়েছে মৃতদেহ সৎকারের মধ্যে। আজ আপনাদের জানাবো এমনই কিছু অদ্ভুত সৎকারের রীতি সম্পর্কে। মৃত্যুর কারণে প্রিয়জন হারানোর বেদনা কখনোই ভোলার না। সময়ের সাথে সাথে সেই অনুভূতি ঝাপসা হয় মাত্র, কিন্তু কখনোই মুছে যায় না। মৃত ব্যক্তি যত কাছেরই হোক না কেন, মৃত্যুর পরপরই তার দেহের সৎকারের ব্যবস্থা করতে তৎপর হয়ে ওঠে সবাই। আমাদের সমাজে আমরা মূলত মৃতদেহকে কবর দিতে কিংবা শ্মশানে চিতায় পোড়াতে দেখি। তবে বিশ্বের বিভিন্ন জায়গায় মৃতদেহ সৎকারের এমন অদ্ভুত কিছু প্রথা প্রচলিত আছে বা ছিল, যেগুলো সম্পর্কে জানলে গা গিনগিন করা থেকে শুরু করে পুরো সমাজ ব্যবস্থার উপর রাগ উঠে যেতে পারে আপনার। বিচিত্র সেসব সংস্কৃতির কাহিনী দিয়ে সাজানো বিচিত্রার আজকের ভিডিও আকাশ সমাহিতকরণ। এটি মৃতদেহ সৎকারের একটি নিয়মের নাম। নামটা শুনে আপনারা যে কেউই দ্বিধাগ্রস্ত হয়ে ভাবতে পারেন, আকাশে তো মাটি নেই, আগুনও নেই, তবে সেখানে আবার মৃতদেহ সৎকার হয় কিভাবে? আসলে নামের মতো মৃতদেহ সৎকারের এই পদ্ধতিটি বেশ অদ্ভুত এবং একই সাথে বেশ গাগিনগিনেরও বটে। এ প্রথাটির চর্চা করা হয় তিব্বতে। তিব্বতী ভাষায় এ প্রথাটির নাম ঝাটর, যার অর্থ পাখিদের খাদ্য দেওয়া। সাদা কাপড়ে মুড়িয়ে মৃতদেহটিকে প্রথমে পাহাড়ের ওপরে দেহ সৎকারের স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে থাকা সন্ন্যাসীরা এর কাপড় সরিয়ে কুড়াল দিয়ে দেহটিকে টুকরো টুকরো করে ফেলেন। তারপর সেখানে উড়ে আসে শকুনের মতো মাংসশায়ী পাখিরা। তারা এসে মৃতদেহটিকে সাবার করে দিয়ে যায়। শকুনেরা তো শুধু মাংস খেয়েই উড়ে যায়, থেকে যায় মৃতদেহের হাড়গুলো। সেগুলোর উপর হাতুড়ি দিয়ে পিটিয়ে গুঁড়ো গুঁড়ো করে ফেলা হয়। হাড়ের চূর্ণকে এরপর ময়দার সাথে মিশিয়ে অন্যান্য ছোট পাখিদের খাওয়ানো হয়। আকাশ থেকে উড়ে আসা প্রাণীদের সাহায্যে এবং সৎকারের কাজ করা হয় বলেই এর এরূপ নামকরণ করা হয়। ইতিহাস ঘেঁটে জানা যায় যে মৃতদেহ সৎকারের বিচিত্র এই পদ্ধতি শুরু হয়েছিল দ্বাদশ শতকের কাছাকাছি সময়ে। মৃতদেহ সৎকারের এ পর্যায়ে আছে অস্ট্রেলিয়ার আদিবাসীদের প্রথা। অস্ট্রেলিয়ার আদিবাসীরা মৃতদেহ সৎকারের বেলায় অবশ্য আমাদের জানাশোনা সবই করে থাকে। কবর দেওয়া, আগুনে পোড়ানো, মমিতে পরিণত করা, এমনকি মৃতদেহ খেয়ে ফেলার মতো প্রথাও তাদের মাঝে আছে। দেশটির উত্তরাঞ্চলে আর একদল আদিবাসী আছে যারা এত ঝামেলায় যেতে চায় না। তারা প্রথমে মৃতদেহটিকে এক উঁচু খোলা জায়গায় রেখে আসে। গাছের শাখা প্রশাখা দিয়ে ঢেকে দেওয়া দেহটির মাংস পচে যেতে সময় লাগে মাসখানেক। কয়েক মাস পর তারা সেখানে গিয়ে হাড়গুলো নিয়ে আসে এবং সেগুলোকে লাল রং দিয়ে সাজায়। তারপর সেই লাল রঙা হাড়গুলো কোনো গুহায় কিংবা গাছের ফাঁপা গুঁড়িতে রেখে আসা হয়। কখনো আবার মৃতের আত্মীয়রা সেই হাড়গুলো প্রায় 1 বছর সময় ধরে নিজেদের সাথে নিয়ে ঘুরে বেড়ান। এই সৎকারের আরেকটি রীতি হলো বসে থাকা মৃতদেহ। কেউ মারা গেলে সে যত আপনজনই হোক না কেন, তার মৃতদেহ সৎকারের ব্যবস্থা করতে আমরা ব্যস্ত হয়ে পড়ি। ঘণ্টাখানেক পর তাই আমরা নিজেদের আবিষ্কার করি খুব একা হিসেবে, কারণ পছন্দের মানুষটি হয় তখন শুয়ে আছে মাটির নিচে কিংবা পরিণত হয়ে গেছে ভস্মে। তবে ফিলিপাইনের ইফুগাও অঞ্চলের মানুষেরা ভুলেও এসবের ধারে কাছে যায় না। বরং কেউ মারা গেলে তারা মৃতদেহটিকে তার বাড়ির সামনে চেয়ারে বসিয়ে রাখে। হাত পা মাথা বেঁধে রাখা হয় যাতে সদ্য মৃতদেহ ব্যক্তি পড়ে না যান, ঠিক যেন বাড়ির উঠোনের লোকেরা কাজ করছে আর চেয়ারে বসে থেকে কেউ সে কাজগুলোর তদারক করছে। এভাবে দেহটি রেখে দেওয়া হয় 8 দিন পর্যন্ত। এই 8 দিনে তার আত্মীয় স্বজনেরা মৃতদেহকে ঘিরে নানা আচার অনুষ্ঠানে মেতে ওঠে। শোক প্রকাশ, হাসি ঠাট্টা, পার্টি, অ্যালকোহল পানে মেতে ওঠা এসবই চলে আসরের মাঝখানে সেই দেহটিকে রেখেই। মৃতদেহ সৎকারের জঘন্য রীতিটির নাম হচ্ছে মৃত ব্যক্তির স্তূপ। বিশ্বজুড়ে যত রীতি রয়েছে মৃতদেহ সৎকারের, হয়তো তার সবগুলোর তুলনায় এটি সবচেয়ে জঘন্য এবং ভয়ঙ্কর। এ পদ্ধতির নাম শুনে যে কারোরই চোখ কুঁচকে যেতে বাধ্য। অবশ্য আপনি যা ভাবছেন, অর্থাৎ মৃতদেহকে সিদ্ধ করে তারপর তার স্যুপ খাওয়া, তেমন কিছু না ঘটলেও এর কাছাকাছি ঘটনা ঘটিয়ে থাকে ভেনেজুয়েলার ঘন বনাঞ্চলে বাস করা ইয়ানোমামি গোত্রের লোকেরা। এখানে কেউ মারা গেলে তার দেহটিকে গ্রাম থেকে বেশ দূরে এক জায়গায় নিয়ে যায় তারা।
সেখানে নিয়ে দেহটিকে প্রথমে চিতায় পোড়ানো হয়। তারপর অবশেষ হিসেবে থেকে যাওয়া হাড় ছাইগুলো একত্রিত করে বিশেষ কন্টেইনারে করে সেগুলোকে গ্রামে নিয়ে আসে তারা। এরপরই যেন শুরু হয় মৃতদেহ সৎকারের মূল আনুষ্ঠানিকতা। মৃতের হাড়গুলো চূর্ণ করা হয় প্রথমে, তারপর একটি পাত্রে কলা নিয়ে তা সিদ্ধ করা হয়। কলা সিদ্ধর মাঝেই পরপর মিশিয়ে দেওয়া হয় সেই হাড় চূর্ণ ও ছাই। মৃতের আত্মীয়রা এরপর সেগুলো মজা করেই সাবার করে দেয়। একে মৃতের প্রতি তাদের ভালোবাসা প্রকাশের উপায় হিসেবেই মনে করেন তারা। মৃতদেহ সৎকারের আরেকটি অন্যতম প্রথা হচ্ছে সতীদাহ। সতীদাহ প্রথা সম্পর্কে কম বেশি জানা আছে আমাদের সবারই। এ প্রথার ফলে সদ্য বিধবা হওয়া স্ত্রীকেও তার স্বামীর সাথে চিতার আগুনে যেতে হয়। পার্থক্য হলো স্বামী যেতেন মৃত্যুর পর, আর স্ত্রীকে যেতে হয় জীবিত অবস্থায়। দুঃখজনক ব্যাপার হলো গায়ে আগুন লাগার পর সদ্য বিধবা সেই নারী স্বাভাবিক মানব প্রবৃত্তি অনুযায়ী নিজেকে বাঁচাতে সেখান থেকে পালাতে চাইতেন। আর এটা যাতে তিনি না করতে পারেন সেজন্য সেখানে বাঁশ নিয়েও দাঁড়িয়ে থাকতেন কেউ কেউ। বিধবা সেই নারী উঠতে চাইলেই আঘাত দিয়ে তাকে আবার আগুনে ফেলে দেওয়া হতো। কখনো কখনো আবার সরাসরি হাত পা বেঁধেই আগুনে নিক্ষেপ করা হতো সেই দুর্ভাগাকে। 18 শতকের এক বিধবার কথা জানা যায়, যিনি এসব বাধা পেরিয়ে কোনো ক্রমে পাশের নদীতে ঝাঁপিয়ে পড়ে শরীরের আগুন নিভিয়েছিলেন। এতে করে ক্ষিপ্ত জনতা তাকে ধরে এনে প্রথমেই পা দুটো ও পরে হাত দুটো ভেঙে দিয়েছিল, যাতে করে তিনি আর পালাবার দুঃসাহস করতে না পারেন। এরপর তাকে আবারও আগুনে নিক্ষেপ করা হয়। 1829 সালের 4 ডিসেম্বর ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সিতে সতীদাহ প্রথাকে আনুষ্ঠানিকভাবে বাতিল ঘোষণা করা হয়। এ সময় বেঙ্গলের গভর্নর ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। অবশ্য এ আইনি কার্যক্রম গৃহীত হয় মূলত রাজা রামমোহন রায়ের সামাজিক আন্দোলনের পরিপ্রেক্ষিতেই। বিভিন্ন গোঁড়া সমাজে এর পরেও এটা চলতে থাকে। তাই 1956 সালে দ্বিতীয় এবং 1981 সালে তৃতীয়বারের মতো অমানবিক এই প্রথা নিষিদ্ধ করে ভারতীয় সরকার। মৃতদেহ সৎকার রীতির এ পর্যায়ে আছে ভাইকিংদের নৃশংস প্রথা। আজ মৃতদেহ সৎকারের যতগুলো প্রথা সম্পর্কে আপনারা জানলেন, তার মাঝে নিঃসন্দেহে সবচেয়ে জঘন্য ছিল ভাইকিংদের প্রথাটি। ছিল বললাম কারণ এখন এটি কেবল ইতিহাস, দুঃখের এক ইতিহাস। ভাইকিংদের কোনো গোষ্ঠীপতি মারা গেলে প্রথম পর্বে তার মৃতদেহটি 10 দিনের জন্য এক অস্থায়ী কবরে রাখা হতো। এ সময়ের মাঝে তার জন্য নতুন কাপড় বানানো হতো। একই সাথে তার কোনো কৃতদাসীকে তার সাথে যোগ দেওয়ার জন্য প্রস্তুত করা হতে থাকতো। এ সময় তাকে দিনরাত পাহারার মাঝে রাখা হতো এবং প্রচুর পরিমাণে উত্তেজক পানীয় পান করানো হতো। এরপর যখন সৎকারের আনুষ্ঠানিকতা শুরু হতো, তখন দুর্ভাগা সেই মেয়েটি একের পর এক গ্রামের সব তাঁবুতেই যেতে বাধ্য হতো। সেসব তাঁবুর পুরুষেরা তার সাথে মিলিত হতো আর বলতো, তোমার মনিবকে বলো যে এটা তার প্রতি আমার ভালোবাসা থেকেই করলাম। সবগুলো তাঁবু ঘোরা শেষে মেয়েটি যেত আরেকটি তাঁবুতে, যেখানে তার জন্য অপেক্ষা করত 6 জন ভাইকিং পুরুষ। তারাও তার সাথে মিলিত হতো। এরপরই দড়ি দিয়ে শ্বাসরুদ্ধ করে দুর্ভাগা সেই মেয়েটিকে মেরে ফেলা হতো। মৃত্যু নিশ্চিত করতে সেই গোত্রেরই মহিলা প্রধান তাকে ছুরি দিয়ে আঘাত করতেন। এরপর সেই মেয়ে আর তার মনিবের মৃতদেহ একই কাঠের নৌকায় তুলে আগুন জ্বালিয়ে দেওয়া হতো সেখানে। এটি করা হতো যাতে পরকালে গিয়ে মেয়েটি তার মনিবের ঠিকঠাক সেবা যত্ন করে, সেই ব্যাপারটি নিশ্চিত করতেই।